কিভাবে বুঝবো যে এটা বিদআত, অথবা কিভাবে আমি বুঝবো এটা সুন্নাহ? জি, খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। বিদআতে যারা সম্পৃক্ত তারা কিন্তু কেউ বিদআতে সম্পৃক্ত হতে চান না। এজন্য মানে তাদের প্রথম ব্যর্থতাটা কোথায়? বিদআত চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার কারণে তিনি এমন কিছু কাজকে বেছে নিয়েছেন যেটাকে তিনি মনে করছেন ইবাদত, ভালো কাজ, সওয়াবের কাজ তিনি করছেন, অথচ সেটা বিদআহ। এজন্যই অথেন্টিক উলামাদের সাথে এই একটা কনফ্লিকশন তৈরি হয়। কারণ যখন কেউ কোনো কাজকে ইবাদত হিসেবে চিহ্নিত করেন তখন সেটা ইবাদত হবে না যতক্ষণ না দলিল থাকবে। প্রবলেমটা তাহলে এখানে বোঝা গেল ওনারা বেদাতকে চিহ্নিত করতে পারেননি, ফলে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে এগুলো ইবাদত ইবাদত ইবাদত, আমরা অনেকে সেটা না জেনে করছি। খুবই ভালো, খুবই সুন্দর, আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে, কোরআন কিতাব সবকিছুই তো আছে। আল্লাহু আকবার। তাহলে ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হচ্ছে এখানে অথেন্টিক ইনফরমেশনের, সঠিক এবং বিশুদ্ধ তথ্যের ঘাটতি। এজন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের দর্শক ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি বেদাত চিহ্নিত করার বিষয়গুলোকে আপনারা ভালো করে জেনে নিন। যেহেতু আমাদের সময় কম, এতগুলো আমরা আলোচনা করতে পারবো না। এই প্রসঙ্গে আমার ছোট্ট একটা বুকলেট আছে, এটা islamhouse.com এর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, পিডিএফ কপি পাওয়া যাবে, বেদাত চিহ্নিত হওয়ার বা আমরা কিভাবে বেদাতকে জানতে পারি। আমি সংক্ষেপে দু একটা জিনিস বলছি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেটা আসেনি, যে ইবাদত, যে শরিয়াত, নতুন কোনো কিছু উদ্ভাবিত, তাহলে সেটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। আমরা দেখবো যে কোরআন আছে কিনা, সুন্নাহ আছে কিনা, সাহাবাদের আমলের মধ্যে আছে কিনা, না পাওয়া গেলে এটা বিদআত। এটা একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কাজ শিখিয়ে দিয়েছেন, কিন্তু কাজটার যে শেপ তিনি নির্ধারণ করে দিয়েছেন, যদি আমি সেখানে কিছু বাড়াই সেটা বিদআত। এটা হচ্ছে দ্বিতীয় পন্থা। যদি আমি সেটা কিছু কমিয়ে ফেলি তাহলেও বিদআত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা সালাত শিখেছি, প্রত্যেক রাকাতে কয়টা রুকু? একটা রুকু। যদি আমি দুটো রুকু করি বিদআত, তাহলে পুরো নামাজটা কিন্তু বাতিল। এটা বলা হবে না যে আপনার একটা রুকু বাতিল, নো, আপনার পুরো নামাজটাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন দুটো সেজদা প্রত্যেক রাকাতে, যদি আমি একটা সেজদা করি তাহলে বাদ, অর্থাৎ কমালে কিংবা বাড়ালে। ঠিক ঠিক তেমনি যে শেপের মধ্যে যেটা যেখানে রেখেছেন, এটা হচ্ছে চতুর্থ পদ্ধতি, যেটা যেখানে রেখেছেন সেটা সেখানে রাখা। যদি একটু গোলমাল করে ফেলি, আমার ইচ্ছা মতো নড়চড় করি, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ফাতিহার জায়গা তাহিয়া, তাহিয়ার জায়গা ফাতিহা, তাহলে সেটা বিদআত। আরেকটা জিনিস পঞ্চম, সেটি হচ্ছে যেমন নির্দিষ্ট জায়গা নির্ধারণ করেছেন হজের জন্য, হজটা যদি আমরা বাংলাদেশে করি অথবা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে, তাহলে সেটা বিদআত। নির্দিষ্ট একটা সময়ে একটা আমলকে নির্ধারণ করে দিয়েছেন, যেমন আশুরার রোজা হবে মুহররম মাসের 10 তারিখে এবং তার একদিন আগে 9-10 দুটো রোজা রাখা। কিন্তু সেই মুহররম মাসের 10 তারিখটাকে কি আশুরা আমরা অন্য মাসে বানাতে পারবো? করতে পারবো না। রমাদানের সিয়ামটা হচ্ছে মানে ফরজ সিয়ামটা হচ্ছে রমাদান মাসে, জি, এটাকে শাওয়াল মাসে নিয়ে যাওয়া অথবা শাবান মাসে নিয়ে যাওয়া। তাহলে এগুলোর মাধ্যমে এরপরে আরেকটা জিনিসও আছে, এটা ষষ্ঠ বা সপ্তম আমরা বলতে পারি, যেগুলো মানে ওপেন রাখা হয়েছে। যেমন নফল নামাজ, আমরা ঈশার নামাজ যখন পড়ে ফেলবো সারা রাত আপনি ফজর রাত পর্যন্ত যে কোনো নফল পড়তে পারেন। কিন্তু যদি আপনি বলেন রাত 12টা বাজে একটা নফল আছে অথবা রাত 1টা বাজে একটা নফল আছে, তখন সেটা বিদআত হবে। এই যে খাস করলেন, এটাও বিদআত হয়ে যাবে। এভাবে আরো অনেকগুলো, আমি অন্তত 15-20টা। অনেক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি বিষয়গুলো বলেছেন এবং আমরা আশা করছি যে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিদআতকে চিহ্নিত করার যে উপায় মুহতারাম বলেছেন সেটা আমাদের বিশাল কাজে আসবে। আমরা সেইভাবে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ, যে আপনার যে মানে কাবা শরীফ এর ছবি বা আল্লাহর নাম এগুলা কি ঘরের ওয়ালে টাঙায় রাখা কি এটা কি বিদআত? জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা এই প্রশ্নের উত্তরটি মুহতারাম আপনার কাছে জানতে চাইব। জি, কাবা শরীফের ছবি নামাজ পড়ার সময় এটা রাখা অথবা ঘরের মধ্যে আল্লাহর নাম ঝুলিয়ে রাখা, এগুলি আসলে সুন্নাহর মধ্যে নাই। মূলত মুসল্লা যে শেপে আজকে বানানো হয়, একবারে প্রিন্টেড, খুব আকর্ষণীয়, এই জাতীয় মুসল্লা ব্যবহার করাও সুন্নাহর পরিপন্থী। সহিহ বুখারীতে স্পষ্ট সালাতের হাদিস রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিন্ট ওয়ালা কাপড়ের উপরে তিনি সালাত পড়লেন, সালাম ফিরিয়ে খুব দ্রুত সেটা সরিয়ে ফেললেন আর বললেন যে
আমি তো আন্নি হাজা, তোমাদের এই চাদরটা আমার এখান থেকে সরাও, অতনি বেআম্বে জানিয়াতে ফুলান, যে অমুকের এক রঙের চাদরটা নিয়ে আসো, সেটার উপর আমি সলা পড়বো। তো কাবা শরীফের ছবি মসজিদের সামনে রাখা বা মুসলমানদের রাখা, এটাকে ইবাদত মনে করা, এটা একটা ভালো জিনিস মনে করা, এটার কোনো দলিল নাই, কোরআন ও সুন্নাহর মধ্যে এটা আসেনি। তিনি তো নামাজের মধ্যে কাবার চিন্তা করবে না, রব্বুল কাবার চিন্তা করবে, রব্বুল কাবার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের মালিকের চিন্তা করবে, হ্যাঁ মালিকের চিন্তা করবে। এবং সেটা বলা হয়েছে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এবং অন্য হাদিসে রয়েছে ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে একান্তে আলাপচারিতা করছে। তো সেখানে তো রবকে নিয়ে ব্যস্ত থাকার সময়, সেখানে মুসল্লা নিয়ে কাবা ছবি নিয়ে ব্যস্ত যদি কেউ থাকে, তাহলে সালাত থেকে সে বিচ্যুত হয়ে গেল। জি মোহতারাম, আমাদের ভাই কিন্তু প্রশ্ন আরেকটি করেছিলেন যে দেয়ালে যদি কাবা বা মদিনার ছবি আমরা সৌন্দর্যের জন্য টাঙিয়ে থাকি, প্রাণীর বদলে একটা সৌন্দর্য, বা অনেক সময় যেমন আমাদের এই অনুষ্ঠানের সেটে কিন্তু আমরা চমৎকার কিছু ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি সৌন্দর্যের জন্য, তো এটা সোয়াবের নিয়তে না, সৌন্দর্যের জন্য যদি রাখা হয় তাহলে কি বিদআত হবে? সৌন্দর্যের জন্য কেউ রাখতে পারে ইসলামিক ঐতিহ্য হিসেবে, আর শিক্ষার জন্য রাখতে পারে। একটা আয়াত সে সামনে দেখলে তার আয়াতের কথা মনে হবে, অর্থের কথা মনে হবে, আমল করবে, সেসব নিয়তে কিন্তু রাখতে পারে। অর্থাৎ মূল বিষয়টি হলো যে এটা রাখলে ইবাদত হবে অথবা সোয়াব হবে, এই চিন্তাটা না থাকলে বিদআত হবে না। আর যদি এই চিন্তা আমাদের যে কোনো কাজে থাকে, সেটা যদি কোরআন আর সুন্নাহর মধ্যে না থাকে, তাহলে সেটা আমরা বিদআত হিসেবে গণ্য করব। অনেক ধন্যবাদ মোহতারাম। আমি এবার যে প্রসঙ্গে জানতে চাইবো, আমরা বিদআতের সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকে অনেক আমরা দর্শ পেয়েছি আপনাদের কাছ থেকে, জাযাকুমুল্লাহ। তো শেষে যে বিষয় জানতে চাই আপনাদের কাছে, সেটা হলো যে এই বিদআত থেকে আমরা বেঁচে থাকতে পারি কিভাবে, বিদআত থেকে বাঁচার উপায়টা কি, আপনি যদি একটু প্রশ্ন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যত নব উদ্ভাবিত বিষয় ধর্মের মধ্যে সংযোজন করা হবে, এটা থেকে তোমরা বেঁচে থাকো। যে কোনো জেনুইন কোম্পানি সে লিখে রাখে নকল থেকে সাবধান। এই হাদিসটা কিন্তু ওইরকমই, নকল থেকে সাবধান, ফ্যাব্রিকেটেড যেগুলো বা জাল, যেমন 1000 টাকার একটা নোট আছে জেনুইন, একটা আছে জাল। জালটা দেখতে কিন্তু জেনুইন নোটের চেয়ে আরো বেশি চকচকে, কিন্তু যারা এটা জ্ঞান লাগে, এটা সবাই তো চিনবে না। এই জন্য তো জ্ঞান অর্জন করা এই জন্য ফরজ। আল্লাহ বলে ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আমি মহাজাগতিক সফরে যাচ্ছি, আখিরাতে চলে যাচ্ছি, আমার কোন জিনিসটি জাল কোন জিনিসটি জেনুইন, এই জিনিসটা সম্পর্কে তো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। তো আর যার জ্ঞান নেই তাকে সহি শুদ্ধ আলেমের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। যদি তুমি না জানো, না জানার শেফা হলো প্রশ্ন করো। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার এই বিষয় জানা না থাকে, তাহলে যারা কোরআন সুন্নাহর জ্ঞানী ওদের কাছে জেনে তুমি জেনে নাও যে এটা বিদআত না, এটা সুন্নাহ, এটা শিরক না, এটা তাওহীদ। জি, এইভাবে অনেক ধন্যবাদ মোহতারাম। আপনার কিছু এই প্রসঙ্গে বলার থাকলে খুব সংক্ষিপ্তভাবে। জি, আমি বলবো যে সুন্নাহ এবং বিদআতের যে সংঘর্ষের বিষয়টা, এটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা যদি আমরা নিয়মতান্ত্রিক ভাবে জানি, তাহলে কিন্তু আমরা সুন্নাহকে চিহ্নিত করতে পারবো, বেদাতকে চিহ্নিত করতে পারবো। বেদাত এবং সুন্নাহকে চিহ্নিত করার পরে আমরা তো সহজভাবে জানি যে সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য দায়িত্ব, বেদাত থেকে বেঁচে থাকা। তাহলে এই মেথডোলজিটা যদি আমরা ভালো করে আমাদের চিন্তা চেতনায় নিয়ে আসতে পারি, এবং আমাদের শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে আমরা জাতির জনগণকে যদি আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে বেদাত থেকে বেঁচে থাকা সম্ভব। অন্যথায় বেদাতকে সুন্নাহ ভেবে জাতির বৃহত্তর অংশ এখনো বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক থাকার বিষয় বলে আমি মনে করি। এবং আমি মনে করি যারা আজকে ইসলাম শিক্ষা দিচ্ছেন, ইসলামী শিক্ষার মধ্যে বেদাতের একটা পর্যায় সেখানে অন্তর্ভুক্ত করা উচিত, এটা সিলেবাস ভুক্ত করা উচিত। এটা যেমন প্রাথমিক লেভেলে করা উচিত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে করা উচিত। কারণ বেদাতকে চিহ্নিত করার বিষয়টা যদি গ্র্যাজুয়ালি আমরা নেই, তাহলেই জাতি বেদাত থেকে বেঁচে থাকতে পারে। জি, জনগণের জন্য আরেকটা সহজ উপায় আছে, যে হারামাইন শরীফাইন, মক্কা আর মদিনার মধ্যে যে কাজগুলি নেই, যে ইবাদতগুলি নেই, এগুলি প্রায় বেদাত হয়ে থাকে। মক্কা আর মদিনার মধ্যে যেগুলি আছে এগুলি বেদাত হয় না। নবীজি বলেছেন যে ইন্নাদ-দীন লা ইয়ারজু ইলাল হিজাজ কামা তা'রজুল হাইয়াতু ইলা জওহরিহা, দ্বীন মক্কা মদিনার দিকে হিজরত করে যাবে, যেমন সাপ যত দূরে যাক সে তার গর্তে আবার ফিরে আসে। তো বর্তমান যুগের মানুষের জন্য মক্কা মদিনার ইবাদতগুলি, মক্কা মদিনা তারা কি করেন,
এটাকে ফলো সেটা করলে যেন আমরা অনেক একটু বেদাত follow থেকে তারা বাঁচতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খুব চমৎকার ভাবে আজকে আমরা আপনাদের কাছ থেকে জানলাম যে বিদআত কাকে বলে, বিদআত থেকে বেঁচে থাকার উপায় কি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে